রহমতের ফেরেশতারা ওর আত্মা নেওয়ার জন্য হাজির। ও মর্তিদেরই ওর দরবারে জাহান্নামের গজবের ফেরেশতারা এর দরবারে চলে আসলো তার আত্মাটা নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা কয় এই আত্মাটা আমরা নিয়ে যাব। গজবের ফেরেশতারা কয় না না, তার আত্মা আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা কয় তুমি কোন শর্তে নিয়ে যাবা? কয় তার দিকে দেখো না, সে দুনিয়াতে 100টা খুন করলো, এমন অন্যায়কারী হয়ে গেল। 100 মানুষ সে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও তাওবা করে না, ও ইস্তিগফার করে না। ওরে দুনিয়ার মধ্যে আর ওই দুনিয়াতে যাওয়ার অন্যায় করলো, জান্নাতে দেওয়া যাবে না। ওই জাহান্নামে নেওয়ার জন্য আত্মাটা আমাদের হাতের মধ্যে দাও। রহমতের ফেরেশতারা বলে ও গজবের ফেরেশতা, এই বান্দার রূহটাকে আমাদের হাতে দাও, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। ওই কেন নিয়ে যাবা, কোন শর্তে নিয়ে যাবা বলো না। ওই শর্ত হলো আমি তোমাদের বলি, একটু দেখো না, রূহটা তাওবা করার জন্য তার দেশটাকে বিদায় করে দিল, হিজরত করে অন্য দেশের মধ্যে রওনা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে ওই জায়গায় যখন দুইজনে ফেরে ঝগড়া করে, রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতারা এরা দুইজনে মিলে ঝগড়া করে। আল্লাহ কয় মানুষ এই যা ফেরেশতা তুমি এদের দরবারে যাও। একজন ফেরেশতারে মানব রূপে পাঠায়া দিল। এবার ফেরেশতা এসে কয় কি নিয়ে ঝগড়া করো আমায় বলো না। ওই ঝগড়া করি আমরা হলাম গজবের ফেরেশতা, তার আস্থাটা নেওয়ার জন্য আমরা জাহান্নামে ফেলে দিব। আমরা এই জন্য ঝগড়া করি। এই রহমতের ফেরেশতা তোমরা কি চাও? রহমতের ফেরেশতা কয় আমরা চাই আমরা তার রূহটাকে নিয়ে চলে যাব জান্নাতের মধ্যে। ওই কাহিনী কি, তোমরা কেন জান্নাতে নিবা, তারা কেন জাহান্নামে নিয়ে যাবে? গজবের ফেরেশতারা কয় তুমি জানো না এই লোকটা দুনিয়াতে 100 খুন করেছে, এজন্য এই লোকটারে কোনোভাবে জান্নাতের মধ্যে দেওয়া যায় না, তাওবা রবের দরবারে কবুল হবে না। এই চিন্তা করে রহমতের ফেরেশতা কয় না রে, এর কোনোভাবে জান্নাতে দেওয়া যাবে না। কয় দাঁড়াও দাঁড়াও, দুইজনে ঝগড়া করে, দুইজনে প্রয়োজন নাই। চিন্তা করার কেউ যেটা করতে পারে না ওটা করতে পারে কে? এজন্য ওই আল্লাহর শকর অনেক বেশি, কম না, বেশি বেশি পারবো তো ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর প্রশংসা করি আমাদের অবস্থা অনুযায়ী। অসুস্থ হয়ে গেলে দেখবেন আল্লাহকে ডাকে বেশি, ব্যথা পেলে আল্লাহকে ডাকে বেশি, কিন্তু ভালো হয়ে গেলে এরপরে আল্লাহকে ভুলে যায়। সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। যখন গরিব থাকে আল্লাহকে স্মরণ, কিন্তু আল্লাহ পাক কোনো একটা মাধ্যম, ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখন অনেক রিজিক আছে, অঢেল। সমাজে এমন ব্যক্তি আছে আমার এলাকায়, আগে যারা আমাদের বাড়িতে আমার দাদার ঘরে, আমাদের এলাকায় বলে কুমিল্লায়, বাউনবাড়িয়া কুমিল্লা পাশাপাশি লাগিতা কাম। আগে এমন করতো যে 12 মাস চুক্তি আমার বাড়িতে থাকবা, কাজ করবা, মাসে মাসে নির্দিষ্ট কিছু বেতন দিলে দিত, আর নাহলে খাওয়াইতো। আগে মানুষ খাইতে পারতো, ইচ্ছা মতো পেট ভরা খাওয়াও, তোমার বাড়িতে যা কাজ আছে সব করো। এমন কিছু ব্যক্তি মাঝে মাঝে আমার দাদি আমার এই গল্প শোনায়, ওই যে অমুক এলাকার ব্যক্তি দেখছো, সে আমাদের বাড়িতে লাগিতা কাজ করতে। আমি তো অবাক, আমি তাকে দেখি এখন সেই বাড়ি 2 তলা, সেই বাড়ির প্রত্যেকটা লোক এখন গাড়ি ছাড়া চলে না। এমনি কি আল্লাহ কোনো একটা মাধ্যমে তার সময়টাকে ফিরে আসে। আগে যেই ব্যক্তিটা নামাজ পড়তো, এখন সে ধনী হওয়ার কারণে মানুষ সালাম দিলে সালামের জবাব নেয় না, নিজে তো দেয় না। এই জন্য আমি বলেছি আমাদের অবস্থার সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে আমাদের শুকর গুজারের যে হালতটা, ওইটাও পরিবর্তন। গরিব হলে একরকম, ধনী হয়ে গেলে আরেক রকম। আমরা অসুস্থ হলে একরকম, সুস্থ হয়ে গেলে আরেক রকম। তবে মুমিন, যে ব্যক্তি খাঁটি মুমিন, উনি জীবনে কোনোদিন তার অবস্থার পরিবর্তনের সাথে রবের শুকর গুজারের যেই মাত্রা, ওইটা কমাইতে এবং বাড়াইতে পারে
মুমিনের জীবনে সমান। উনি গরিব হলেও আল্লাহকে ডাকে, ধনী হলেও আল্লাহরে ডাকে। গরিব হলে যেমন অহংকার নাই, হিংসা নাই, ও ধনী হয়ে গেলেও অহংকার করে না, হিংসা করে না। সেলিব্রিটি না হওয়ার আগ পর্যন্ত যেমন সে হিংসা অহংকার নাই, উনি মশহুর হয়ে যাওয়ার পরেও তার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ হিংসা অহংকার নাই। এটাই মুমিনের কাজ, এটাই তার কন্টিনিউ ওয়ার্ক, এটাই সে করবে। এবং বাস্তবতা এটাই, আল্লাহ তো তাকেই ভালোবাসে যে ব্যক্তিটা প্রসিদ্ধ হয়ে যাওয়ার পরেও আল্লাহকে ভুলে না, ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহকে ভুলে না, অনেক টাকাওয়ালা হয়ে যাওয়ার পরে আল্লাহকে ভুলে না, সুস্থ হয়ে যাওয়ার পরেও আল্লাহকে ভুলে না। আল্লাহ তার বলতে পছন্দ করে, আল্লাহ করে তারে সব দিছি, এরপরও সে আমারে ভুলে নাই। এই জন্য আল্লাহর প্রতি রাজি হয়। আল্লাহ যদি রাজি হয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আপনার প্রশংসা রবের জান্নাত পর্যন্ত আমরা পৌঁছতে পারব। এই প্রশংসা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এজন্য আসুন জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপে আমরা রবের প্রশংসা করি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন। ভাই সব আমরা জিন্দেগিতে অনেক অন্যায় করি, অনেক অপরাধ করি, মাঝে মাঝে মনে করি আল্লাহকে আমার মাফ করবো, এই চিন্তা করি অনেকে, আল্লাহকে মাফ করবো। এত অন্যায় করি, এত অপরাধ করি, জিন্দেগিতে কি গুনাহ আছে। আপনি যদি একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, আপনার জিন্দেগিতে কত গুনাহ আপনি কল্পনাও করতে পারবেন, চিন্তাও করতে পারবেন না যে আপনার এত গুনাহ, আমার এত গুনাহ। আপনি হাতে তাকান, দেখবেন গুনাহ, পায়ে তাকান, দেখবেন গুনাহ, চক্ষুর দিকে নিজে একটু খেয়াল করে তাকান, দেখবেন চোখের গুনাহ। আপনার পুরা বডিতে গুনাহ, আমার পুরা বডিতে গুনাহ। কিন্তু মনে রাখবেন, আমার গুনাহ যত বড়, আমার রবের অনুগ্রহ দয়া এর চাইতে বেশি, ডাবল ট্রিপল ট্রিপল বহু গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা হযরত ইউনূস নবীর কওমের ব্যাপারে জানি। কোন নবী? হযরত ইউনূস বিন মাত্তা। বাবার নাম ছিল মাত্তা, যার কথা কোরআনে 6টি সূরাতে 18 বার আসছে। কয়বার? 18 বার। 6টি সূরায় 18 বার। আবার 3 আয়াতে 3 ভাবে আল্লাহ ডাকছেন। সূরাত ইউনূসের 98 নম্বর আয়াতে ডাকলেন ইউনূস বলে। আবার সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে ডেকেছেন যুন্নুন বলে। ইউনূস বলেন, ওখানে বলেছেন যুন্নুন। সূরাতুল কলামের 48 নম্বর আয়াতে ওনাকে ডাকছেন সাহিবুল হুত বলে। হুত এবং নূন দুইটা মানে হচ্ছে মাছ। যুন্নুন সাহিবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা। এর মানে এক জায়গায় ডাকলেন সরাসরি ইউনূস, আর এক জায়গায় ডাকলেন মাছওয়ালা নবী। মাছওয়ালা নবী কোন মাছওয়ালা নবী? ওই যে ইউনূস নবীর মাছ খাইছিল, ওই মাছওয়ালা নবী আল্লাহ সম্বোধন করেছে। সুবহানাল্লাহ। ইউনূস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন বর্তমান ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদ। আল্লাহ ওনাকে পাঠাইছিলেন, যেমন আমাদের নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন পবিত্র মক্কা নগরের কুরাইশ বংশে। কোন বংশে? মক্কায় না মদিনায়? কথা বলেন না, মক্কা না মদিনায়? ইউনূস নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদে। নিনাওয়া নামক জনপদের মধ্যে আল্লাহ পাঠাইয়া ইউনূস নবীরে জানায়া দিলেন, এই পয়গম্বর আমার, কালেমার দাওয়াত দেন, তাওহীদের বানিয়াদের দরবারে পৌঁছায় দেন। এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এরা মূর্তি পূজক হয়ে গেছে। আপনি সরাই আনা লাগবে, রবের একত্ববাদের বানিয়াদের কানের মধ্যে দিয়ে দেন। দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাইলেন, সব নবীদের একটা দাওয়াত, লা ইলাহা আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। দুনিয়ার যত মূর্তি আছে সব মূর্তি বাদ দাও, এক আল্লাহর গুণকীর্তন করো। ওই
রবের গুণকীর্তন করতে পারলে সোজা জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নবীদের একটাই দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সব নবীদের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীদের দাওয়াত, আল্লাহ ছাড়া ইবাদত কেউ পাবে না। কারো মাজারের মধ্যে গিয়ে সিজদা দেওয়া যাবে না, এটা শিরকের গুনাহ। শুধু তাই না, আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা হবে। শুধু মাজারে কেন, কোন মূর্তির পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই যে আমাদের এলাকার মধ্যে আশেপাশে দেখবেন হিন্দুরা আছে, একটা বড় মাছ দেখলে মাছের পূজা করে, আসেনি? একটা বড় গাছ যখন পায়, ওই গাছের পূজা করার জন্য গাছের নিচে মাথা নত করে। এই জন্যই তো হিন্দুরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত। তারা মুশরিক হয়ে গেল। আল্লাহ কয়, এই নবী আমার, নিনাও নামক জনপদে পাঠাইলাম, এদের তাওহীদের দাওয়াত দিয়ে দেন, একত্ববাদের দাওয়াত মানে কালেমার দাওয়াত দিয়ে দেন। ইউনূস নবী যতই দেয়, একজনও কালেমা পড়ে না, সব তুচ্ছ তাচ্ছিল্য করে। ইউনূস নবীর জানায়া দিল, তোমার রবের যত কাহিনী আছে সব তুমি অন্য জায়গায় গিয়ে বলতে পারো, আমরা জনপদের মধ্যে বইলা কোনো লাভ নাই, আমরা কালেমা পড়ব না। তোমার রবের যে তাওহীদের বাণী, এটা আমাদের অন্তরের মধ্যে আমরা ফিট করতে রাজি না। ইউনূস নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যতই দাওয়াত দিলাম, কেন তারা আমার দাওয়াতটা মানে না, তাওহীদের কথা তারা শুনতে চায় না। উনি আমার আল্লাহর দরবারে নালিশ করে দিল, আল্লাহ গো, যতই দাওয়াত দিলাম, এরা কেন যেন মানে না, এরা কালেমা পড়তেও রাজি না, তাওহীদের বাণীগুলো এদের অন্তরের মধ্যে ফিট করতে এরা রাজি না, এরা কেমন যেন হয়ে গেল। আল্লাহ পাক জানায় দেয়, ও ইউনূস পয়গম্বর আমার, আপনার নিনাওয়া নামক জনপদ, এই জনপদের মধ্যে আর থাকার কোনো দরকার নাই। আপনি এদেরকে সতর্কবাণী দিয়ে এই এলাকা থেকে আপনি চইলা যান। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ চলে আসলো, ইউনূস নবী এই জায়গা থেকে রওনা। যাওয়ার আগে কয়েক জনপদের লোকেরা, আমি নবী তোমাদের দরবারে বইলা গেলাম, 3 দিনের মধ্যে তোমাদের কওমের মধ্যে বিশাল এক আযাব চলে আসবে, বিশাল এক গজব চলে আসবে, অনেক বড় শাস্তি আসবে। আমি নবীর কথা যদি বিশ্বাস হয়, তাহলে কালেমা পড়া মুসলমান হয়ে যাও, তোমরা তাওহীদের বাণী অন্তরের মধ্যে ফিট কইরো। এটা বইলা যখন ইউনূস নবী চলে গেল, এদিকে কওমের লোকেরা এরা চিন্তায় পড়ে গেল, নবীরা তো জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আবু জাহাল তো জানতো মুহাম্মদের জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। 40 বছর যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, আমানতের খেয়ানত নাই, 40 বছর নবুয়তের পরে আবু জাহাল কয়, মুহাম্মদ প্রত্যেকে জানি মিথ্যা শিখলো, যতই বলে জবান দিয়া বলে, অন্তর দিয়া বলে না। ও তো মনে মনে জানে 40 বছর যে মিথ্যা বলে না, ও 41 বছরে এসে মিথ্যা বলতে পারে না। 40 বছর যে আমানতের খেয়ানত করে না, ও 42 বছরে আমানতের খেয়ানত করতে পারে না। 40 বছরে যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, 43 বছরে যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না। এর মানে মুহাম্মদ যাই বলে সত্যই বলে। দুনিয়ার যত বেদিন আছে সব বেদিনেরা জানে হকের কথা যারা বলে এরা সত্যই বলে, কিন্তু এদের কপাল বড় মন্দ, আমার মাওলার পক্ষ থেকে হিদায়াত নাই, এজন্য কপালে হিদায়াত জুটে না, হকের কথাগুলো অন্তরের মধ্যে ঢুকায় না, ঠিক কিনা? ইউনূস নবীর কওমের লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, ইউনূস নবী তো আল্লাহর পক্ষ থেকে এখন নবী, উনি যা বলছে 3 দিনের মধ্যে আযাব আসলে সব আল্লাহ হবে, মইরা যাবে। চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে নিয়ত করে নিল, ইউনূস নবী যেহেতু চইলা গেছে আমগরে চাইরা, আমরা জনপদের মধ্যে নাই, তাহলে এই জনপদের মধ্যে আমরাও থাকবো না, আমরা এক আল্লাহর আনুগত্য স্বীকার করবো, আমরা তাওবার মাত্রাটা বাড়ায়া দিব। আল্লাহর দরবারে তাওবা করলে, অনুশোচনা করলে আমরা জানি আল্লাহ মাফ করে দেয়। জিন্দেগীর যত গুনাহ আছে রে, আমার মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি বান্দা ছাইরা দেয়, বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ পয়সা থাকে।
আল্লাহ কয় বান্দা আমার জাহান্নামের কথা চিন্তা কইরা বান্দার চোখ দিয়া 2 ফোঁটা চোখের পানি বান্দা যে ফালাইলো, আমি আল্লাহর কাছে বান্দার এই কান্দনটা বড় পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ বান্দারে তখন মাফ না কইরা পারি না। তারা তখন আমার আল্লাহর ওই আমার মাওলা যে তাওবা কবুলকারী এই চিন্তাটা মাথায় ঢুকে গেল। ইউনুস নবী তো নাই, উনিও চলে গেল এলাকার বাইরে অন্য একটা জনপদে। এরা সব এলাকার লোকেরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জনপদের সবাইরে নিয়া আবাল বৃদ্ধ বনিতা যা আছে গবাদি পশু সবাইরে নিয়ে যখন রওনা ওই জনপদের মধ্যে যাইয়া এবার নারীগুলোকে এক জায়গায় রাখলো, আরেক জায়গায় বাচ্চাদেরকে আরেক জায়গায় রাইখা জঙ্গলের কিনারায় যাই আমার আল্লাহর জানা দেয় মালিক তোমার নবী তো আমরা জানাই দিল আমরা উপরে নাকি তুমি আযাব দিয়া দিবা, গজব দিয়া দিবা। আল্লাহ গো আমরা বড় অসহায় হয়ে গেলাম, নবীরেও তুমি এখান থেকে নিয়ে গেলা। এখন আমাদের বুঝে গেছে, আমরা এখন থেকে তাওবা করার জন্য ব্যাকুল হয়ে গেলাম। চোখের পানি ফালাইয়া সঙ্গে সঙ্গে ইউনুস নবীর কওমের লোকেরা কাঁদতে লাগলো। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আমায় বলেন না, কোন বান্দা যদি তার নিজের সব গুনাহের কথা চিন্তা করে যদি আমার আল্লাহরে ডাক দেয়, একটু যদি তাওবার মাত্রা বাড়ায়া দেয়, অনুশোচনা যদি করতে পারে, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ তো মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ সেই ব্যাপারে সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين চিল্লায় জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, ইউনুস নবীর কওমের লোকদের মতো দুনিয়ার যত বড় বড় জালেম কওম আছে, এরা যদি আমার মাওলার দরবারে তাওবা করতে পারত, যদি আল্লাহর দরবারে অনুশোচনা ইস্তিগফারের মাত্রাটা যদি আমার মাওলার দরবারে বাড়াইতে পারত, যেমন ইউনুস নবীর কওমের লোকদেরকে আমি আল্লাহ কাশাফনা আনহুম আযাবাল কিসি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ এদের থেকে সরায় নিলাম। পার্থিব জীবনের যত গজব আছে সব আমি আল্লাহ এদের তাওবার কারণে উঠায় নিলাম। ইউনুস নবীর কওমের লোকদের আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না, ফামাত্তানাহুম ইলা হিন, আমি আল্লাহ যে ইউনুস নবীরে বললাম এরা আযাবের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, গজবের কারণে সবাই ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ এটা করি নাই। আমি আল্লাহ বান্দাদের উপরে গজবও দিলাম না, এদের উপরে কোনো শাস্তিও আমি আল্লাহ আরোপ করলাম না। ওয়ামাত্তানাহুম ইলা হিন, আমি আল্লাহ দুনিয়াতে থাকার জন্য জীবন উপকরণের যত বস্তু আছে সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তাওবা করার কারণে তারা তো মরে নাই, মরে নাই, আমি আল্লাহ এদের বাঁচাইয়া আযাব থেকে মুক্তি দিয়া জীবন উপকরণের অবকাশ আমি আল্লাহ তারে দিয়া দিলাম। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আযাব তো আসেনি, উল্টা জীবন উপকরণের জন্য যা কিছু লাগে আমি আল্লাহ ইউনুস নবীর কওমের লোকদেরকে দিলাম। কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কয় আমি আল্লাহ তার দুনিয়ার পার্থিব জীবনের যা শাস্তি আছে সব তাদের কাছ থেকে সরায় নিছি। তো ওয়ামাত্তানাহুম ইলা হিন, আবার নির্দিষ্ট সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণের যত কিছু আছে সমস্ত কিছুর অবকাশ আমি আল্লাহ দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এর মানে ইউনুস নবীর কওমের লোকেরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু তাই না, এবার ইউনুস নবী চলে গেলেন ওই জনপদে গিয়া উনি অন্য জনপদে চিন্তা করলেন 3 দিন পরে তো আমার কওমের লোকেরা সব শেষ। কারণ বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। উনি চিন্তা করলেন সব মনে হয় মইরা শেষ, সাপ মইরা শেষ, সাপ। হঠাৎ করে শুনতে পেলেন 3 দিন পরে কোনো আযাব মাযাব আসে নাই। আসমানি কোনো ফায়সালা দুনিয়ার মধ্যে কিছুই হয় না। এরা এদের মতো বাইচা আছে, কোনো শাস্তি নাই, আল্লাহ দেয় না।
ইউনূস নবী মনে মনে কয়, এখন যদি কোনোভাবে আবার ফিরে আমার নিনাও নামক জনপদে যায়, সমস্ত লোকেরা আমার ভণ্ড নবী বইলা হত্যা করে। উনি ভয় পেয়ে গেলেন। এখানে কিঞ্চিত পরিমাণ শিক্ষা আছে নবীর জন্য। বলা যাবে না নবীর ভুল, নবীদের কোনো গুনাহ, নবীদের কোনো ভুল আল্লাহ এনাদের মাধ্যমে একটু করাইয়া, বাবা যেমন তার সন্তানদেরকে আদর শিক্ষা দেয়, মাঝে মাঝে আল্লাহ নবীদেরকে এমন শিক্ষা দেয়, কিন্তু কেউ বলতে পারবে না নবীদের জীবনে কোনো ভুল ছিল। এটা আল্লাহরই ফয়সালা। কার ফয়সালা? কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বসে আছেন দেখে দেখে যে ইউনূস করে কি। ইউনূস নবী চিন্তা করলো, আর নিনাও জনপদে যাব না, নদী পার হয়ে ওপার, নদী পার হয়ে ওপার চলে যাব, শেষ। নিনাও জনপদের কোনো ব্যক্তি আর জীবনে কোনোদিন আমার দেখবেও না, পাবেও না, হত্যাও করবে না, মারা যাবে। কিন্তু আমার মাওলার পক্ষ থেকে এমন একটা আদেশ আসবে, এতক্ষণ পর্যন্ত উনি অপেক্ষা করতে পারলেন না। চলে গেলেন নদীর কিনারে। নদীর কিনারে গিয়া বলে, ও মাঝি, তোমার নৌকায় আমার নাও, আমি নদীর এপারে থাকবো না, বরং ওপারে চলে যাব, তোমার নৌকার মধ্যে আমার নাও। সঙ্গে সঙ্গে যখন নৌকার মধ্যে ওনাকে নেওয়া হলো, সমস্ত লোকেরা নৌকার মধ্যে উঠলো, নৌকাও মাঝপথে চলে গেল। এই যে বয়ান করতেছি আমার বানানো না, এই ব্যাপারেও কোরআনে বয়ান আছে না নাই? আছে না নাই? সূরাত আস-সাফফাতের 139 নম্বর আয়াত থেকে 142 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সে ব্যাপারে বয়ান করে মদিনাওয়ালা নবী এবং তার উম্মতদের জানায়া দিলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই মুহাম্মদ পয়গম্বর আমার, এই নবীজির উম্মতেরা তোমরা শুনে নাও, ইউনূস নবী আমার রাসূলদের মধ্যকার একজন। ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, উনি আমার রাসূলদের মধ্যকার একজন। আমি আল্লাহ ওদের রাসূলকে নিনাও নামক জনপদের মধ্যে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ ওনাকে বললাম আপনি জনপদ ছেড়ে অন্য জনপদের মধ্যে চলে যান, কিন্তু এদের তাওবার কারণে আমি আল্লাহ আযাব দিলাম না, আমি আল্লাহ এদের উপরে গজব দিলাম না। আমার নবী আমার আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করতে পারলো না, একটু ওয়েটিং এর মধ্যে থাকতে যেহেতু পারলো না, আমার নবী চলে গেল নৌকা পার হওয়ার জন্য। যখন নৌকার কিনারার মধ্যে যে আমার নবী উঠে গেল, আল্লাহ এই ব্যাপারে বয়ান করে জানায়া দেয়, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুম, যখন একটা বুঝাই করা নৌকার মধ্যে দিয়া, বুঝাই করা নৌকার মধ্যে আমার ইউনূস পয়গম্বর উঠে গেল। যখন উনি গেল নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকা ডুবে যাবে ভাব হয়ে গেল। এমন হালাতে মাঝি কয়, একজনরে ফালাইলে নৌকার সব লোকেরা বেঁচে যাব, একজনরে যদি না পালাও তাহলে পুরো নৌকাটাই নদীর মধ্যে ডুবে যাবে। ভাই কেমনে পালামো? একজনে আর একজনের ঠেলা মারে, আর একজন আর একজনের ঠেলা মারে, নদীর মধ্যে পইরা মাছের পেটের মধ্যে যাইতে তো কেউ চায় না, সব তো নদীরই ভয় পায়। একটা পর্যায়ে মাঝি কয়, লটারি দাও, লটারি দিয়া যার নাম আসে তারে ওই নৌকা থেকে পালায়া দাও। আল্লাহ পাক জানায়া দেয়, ফাসাহামা, এরা 14 গুণ সবাই লটারি মারলো। একটা পর্যায়ে একবার লটারি মারে ইউনূস নবীর নাম, দুইবার লটারি মারে ইউনূস নবীর নাম, তিনবার লটারি মারলো ইউনূস নবীর নাম চলে আসলো। তিনবার মারার পরে ইউনূস নবীর নাম চলে আসলো। এই ব্যক্তিটার নাম লটারির মধ্যে তিনবার আসলো। এই নৌকার মধ্যে এতগুলো লোক ছিল, কারো নাম লটারির মধ্যে আসে না কেন? তিনবার ইউনূস নবীর নাম আসলো। এই খেলা কারো না, চিল্লা বলেন এই খেলা কাদের? কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগহাদা। ইউনূস নবীর যদি আমার আল্লাহ চাইতো মেরে ফেলবে,
যদি আল্লাহ চাইতো যে দুনিয়ার ওই মাছের পেটের মধ্যে নিয়ে যাবে, মেরে ফেলবে, তাহলে তো আমার আল্লাহ লটারির মধ্যে ৩ বার ইউনুস নবীর নামটা উঠাইতেন না। কিন্তু ৩ বার নাম যে উঠাইলেন, এখানে আমার মাওলার শুরু হয়ে গেল। আল্লাহ কয় ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সঙ্গে সঙ্গে লটারি ফেললো, বারবার লটারির মধ্যে ইউনুস নবীর নামও চলে আসলো। এবার এরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিল, এই ব্যক্তিটারে নদীর মধ্যে ফালায়া দাও। ইউনুস নবীরে যখন নদীর মধ্যে এরা ফালায়া দিল, আল্লাহ পাক সূরাতুল আস-সাফফাতের 142 নম্বর আয়াতের মধ্যে ব্যাপারে জানায়া দিলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক জানায়া দিলেন, হুত মানে যে শুরুতে বললাম মাছ, নুন মানে হলো মাছ, আর সাহিবুল হুত মানে হচ্ছে মাছওয়ালা, জুন্নুন মানে হলো মাছওয়ালা। ফালতাকামাহুল হুত, মাছ সঙ্গে সঙ্গে ওই ইউনুস নবীরে গিলে ফেললো, ইউনুস নবীরে খেয়ে ফেললো। ওয়া হুয়া মুলিম, মাছ যখন ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই জায়গায় যে উনি চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহর কথা না মানার কারণে বুঝি আজকে আমার নৌকার মধ্য থেকে আমার পরে যাওয়া লাগলো। আমার আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে পারলাম না, এই কারণে আজকে মাছের পেটের মধ্যে আমার ডুবতে হলো। নিজেকে নিজে বারবার ধিক্কার দেয়। মাছের পেটে যাইও ইউনুস নবী আমার আল্লাহরে ভুলে যায় না। ইউনুস নবী মাছের পেটে যাইও আমার আল্লাহকে বারবার স্মরণ করে। এই ব্যাপারেও সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, মাছের পেটে যাইও আমার ইউনুস আমাকে যে ভুলেন নাই। ফানাদা ফিদ্দুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা মনে হয় জীবনের প্রথমবার শুনলেন, হ্যাঁ তো কোন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন ওই মাছের পেটের মধ্যে যাই ইউনুস নবী আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ, এই মাছের পেটে তুমি ছাড়া আমার কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই, এই মাছের পেটের মধ্যে তুমি ছাড়া আমার রহম করনেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব জায়গায় আমি ফেল হয়ে গেলাম, আমি তোমার দরবারে আসলাম। দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার রবের দরবারে জানাইতে পারে। মদিনাওয়ালা নবী বলেন, এই খতমে ইউনুস নবীর দোয়া, ইউনুসটা যদি কোনো বান্দা একটা বড় বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো, ক্যান্সার ভালো করার মতো কোনো ডাক্তার নাই, সব ডাক্তার আমারে ফিরাইয়া দিল। ও আল্লাহ, আমার এত বড় রোগ, যেই রোগের ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের কেউ জানে না, জানি তুমি ছাড়া আমার মাফ করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার আরো বুঝনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো, গভীর রাতের মধ্যে তোমার দরবারে জানাইলাম, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত করার যোগ্য কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ গো, তুমি ছাড়া আমার বাঁচানেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সব ডাক্তারেরা আমারে ফিরে দিয়েছে, তুমি যদি আমারে ফিরে দাও, আমি চাই মুখার কাছে। এই দোয়া ইউনুস পরে যদি নবী কয়, কোন বান্দা যদি তার বিপদের জন্য আমার মাওলার দরবারে প্রার্থনা কামনা করে, আমার আল্লাহর দরবারে সুস্থতা কামনা করে, ওই বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার বড় বিপদ থেকে বাঁচাইতে দেরি করবে না। দোয়া ইউনুসের বরকত আছে। যত বড় অন্যায় করেছি, যত বড় বিপদে পড়েছি, আমি বিপদে পড়ে ধৈরাই ফেসবুকে আর টিকটকে রিলসে স্টোরিতে না দিয়া যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই, আমি আর তুমি কেউ জানে না, কেউ জানে না। যদি আল্লাহকে বলা যায়, আল্লাহকে তুমি ছাড়া আমার ইলা নাই, তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি ছাড়া আমার উপাস্য নাই, তুমি ছাড়া আমার ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহ সুবহানাক, তুমি কত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি তো নফসে আম্মারার ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি শয়তানের ধোঁকায় পড়েছি। আল্লাহ
শয়তান তো সর্বাবস্থায় আমার পিছনে নিয়োজিত, এই জন্য আমি নিজেরা নফসে আমরা ঠুকায় পড়াই, অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, আমি সগীরা গুনাহ করেছি। আল্লাহ গো, আমি জানি তুমি চাইলেই, তুমি তো কত পবিত্র, তুমি তো এমন রব, তুমি তো বহু মানুষের মাফ করে দিছো। আল্লাহ, তুমি তো বহু মানুষের ক্ষমা করে দিছো। আল্লাহকে যদি এভাবে বলা যায়, নবী কয় দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে বান্দা যখন বিপদ মুক্তির জন্য প্রার্থনা করে, বান্দার বিপদ কত বড়, আল্লাহ ওই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিপদ কত বড়, কত বড় আপনার বিপদ। বিপদ দিয়েছেন কে? কে দিয়েছেন? এই বিপদ থেকে আবার উত্তরণের পথ কে বের করে দিবে? এজন্য বিপদে পড়লে মুমিন তাসবিহ জপবে, কি জপবে? তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সমস্ত তাসবিহাত গুলো যখন মুমিন বিপদে পড়বে, কেমন ফায়দা এবার শুনুন। ইউনুস নবী মাছের পেটে গিয়ে আল্লাহকে ভুললো আল্লাহকে, ওখানেই উনি কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া আমার কোন মিল নেই, তুমি ছাড়া কোনো মাহবুব। সূরা সাফফাতের 143 নম্বর আয়াত থেকে 149 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই ব্যাপারে বয়ান করেছে। পড়েন সুবহানাল্লাহ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম وأنبتنا عليه شجرة من يقطين وأرسلنا إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। জুনায়েদ আল হাবিবের বানানো না আমার আল্লাহর? কার কার? এ বাণী জুনায়েদ আল হাবিবের বানানো নাকি আল্লাহর? এজন্য আল্লাহু আকবার বলতে কোনো দ্বিধা, কোনো সংশয় নাই। বড়কে যে আল্লাহ বড়, ওই আল্লাহর কালামও বড় না ছোট। চিল্লায়া বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস নবী যদি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত না হইতো, মানে মুসাব্বি মানে হলো যে তাসবিহ জপে তারা বলা হয় মুসাব্বি, ইসমে ফাইলের সিগা মুসাব্বিহ, মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত যদি উনি না হইতো, মানে তাসবিহ জপনেওয়ালা যদি উনি না হইতো, উনি যদি মাছের পেটে যাইয়া আমি রবের বুইলা যাইতো, যদি উনি মাছের পেটে যাইয়া আমি আল্লাহর কথা স্মরণ না করত, আমি আল্লাহর জিকির যদি ওই জায়গায় না করত, আমি আল্লাহকে যদি একটু স্মরণ করে আমি আল্লাহরে যদি একটা ডাক ইউনুস নবী না দিত, তাহলে কি পরিমাণ ক্ষতি হইতো ইউনুস নবীর। ও পয়গম্বর জানেননি, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউনুস নবীর কবরটা মাছের পেটের মধ্যে রেখে দিতাম। দুনিয়ার কোনো জিন্দেগিতে উনি আর মাছের পেট থেকে বের হইতে পারত না। কবে উঠতো? কয় কিয়ামতের দিন মাছের পেট থেকে বের হতো। মুফাসসিরিনে কেরাম বলেন মাছের পেটে যাইয়া যে ইউনুস নবী আমার আল্লাহকে বলল না, আল্লাহকে জানায় দিল, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, তুমি কত পবিত্র। এই কথা বলার কারণে আমার আল্লাহর বড্ড পছন্দ হয়ে গেল। এর মানে বোঝা গেল বান্দা যখন বিপদের মধ্যে পইরা যায়, মুসিবতের মধ্যে পইরা যায়, বান্দা যখন আমার রবের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে, ওই বিপদ থেকে আমার আল্লাহ বাঁচায়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ইউনুস নবীর আল্লাহ পাক বাঁচায়া দিল। আল্লাহ কয় ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আমি আমার বন্ধু, আমার ইউনুস পয়গম্বর তাসবিহ যখন জপলো, আমাকে যখন স্মরণ করলো, আমি খুশি হয়ে গেলাম। ফানাবাযনাহু বিল আরা, বিজন একটা প্রান্তরে, নদীর প্রান্তরের মধ্যে আমি মাছটারে নিয়ে গেলাম। ওই জায়গার মধ্যে আমি মাছের আদেশ করলাম, রে মাছ যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর তোর পেটের মধ্যে থাকবে, তুই তারে হজম করতে পারবে না, ওই তোর পেটের মধ্যে থাকবে। এটাই আমার বন্ধুর জন্য আশ্রয়ের জায়গা, এটাই আমার বন্ধুর জন্য নিরাপদ জায়গা, এটাই আমার বন্ধুর জন্য সালামতের জায়গা। এই পেট থেকে জীবনে কোনোদিন আমার পয়গম্বরে বের করতে পারবি না। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ
আদেশ দেওয়া পর্যন্ত মাছ তুই অমান্য করতে পারবি না। ব্রাহ্মণবাড়িয়ার শান্তিনগরের মুসলমানেরা বলো না, ওই মাছ কথা মানে কার? জঙ্গলের একটা বিষাক্ত প্রাণী কথা মানে কার? জঙ্গলের বিষাক্ত প্রাণী কথা মানে আমার আল্লাহর, মাছও কথা মানে আমার আল্লাহর। আল্লাহ মাছের কইল, এই মাছ তুই হজম করতে পারবে না, তোর পেটটাকে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আশ্রয় বানাইলাম, তুই শুধু আশ্রয় দিয়া দিয়া রাখবি, হজম করবি না। কেউ কেউ বলেন ওই মাছের মধ্যে ছিলেন উনি 1 ঘন্টা, আবার কেউ বলেন উনি মাছের পেটের মধ্যে ছিলেন, সকালে ঢুকলেন, রাতের বেলা আল্লাহ বের করে দিলেন। আবার কেউ বলেন না না, উনি মাছের পেটের মধ্যে ছিলেন 3 দিন, আবার কেউ বলেন 7 দিন, আবার কেউ বলেন 20 দিন, কেউ বলেন 40 দিন। তবে সঠিক কোনো তথ্য কারো জানা নাই। মাছের পেটের মধ্যে ইউনুস নবী কয়দিন ছিলেন আমাদের জানার দরকার নাই, এটা জানে আমার আল্লাহ। কি জানে? এটা নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার। ইউনুস নবী মাছ, ওই মাছের পেটে, মাছের পেট থেকে হঠাৎ করে এবার আল্লাহ কইল, এই হজম তো করস নাই, ঠিক আছে, আমার বন্ধুরা আশ্রয় দিছ, ঠিক আছে, তোর পেট দিয়েই আমি তার কবর রচনা করতাম, কিন্তু করিনি। কেন করিনি জানোস? কারণ সে মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত, সে তো আমারে স্মরণ করছে তোর পেটে যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? সে তো আমারে স্মরণ করছে তোর পেটে যায়, তা আমি কি তার মারতে পারি? আমি কি তোর পেটের মধ্যে তার কবর রচনা করতে পারি না? তো যদি না করতো পুনরুত্থানের দিবস পর্যন্ত তার পেটের মধ্যে আমি রেখে দিতাম, কিন্তু রাখি নাই কেন? সেটা আমারও ভুলে নাই। এই মাছ যা, প্রান্তরে যা, কিনারায় যা। এটা কিনারায় গিয়া হা কইরা ইউনুস নবীরে ফালায়া দেয়। আল্লাহ কয়, ওহুয়া সাকিম, আমি আল্লাহ আমার বন্ধু ইউনুসকে মাছের পেট থেকে বের করলাম, তখন তিনি অসুস্থ অবস্থায় ছিল। সাকিম মানে হচ্ছে অসুস্থ, ওহুয়া সাকিম, হ্যাঁ মানে উনি অসুস্থ অবস্থায় আমি ওনাকে বিজন প্রান্তরের মধ্যে পাঠাইলাম, বিজন প্রান্তরের মধ্যে আনলাম। ছিল নদীর এক পাশে এক কিনারায়, আমি তারে নিয়ে আসলাম আরেক কিনারায়। পড়েন সুবহানাল্লাহ। ওনাকে নামালেন, ওনাকে নামালেন, উনি অসুস্থ অবস্থায় আছেন। এখন চিকিৎসা করবে কি? দুনিয়ার কোনো ব্যক্তিকে জানাবে না। আমার আল্লাহ কয় চিকিৎসা তো আমি করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এই ব্যাপারেও জানায়া দিলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার বন্ধু ইউনুসের যখন আমি ওই নদীর কিনারার মধ্যে আমি ওনার আইনা ফালাইলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই জায়গার মধ্যে একটা উদ্ভিদের জন্ম দিয়ে দিলাম। যেই গাছের থেকে ইউনুস নবীকে আমি আল্লাহ সুস্থ বানাইলাম। শাজারাতাম মিন ইয়াকতিন, আরবিতে শাজারা মানে গাছ, সবাই জানে। এমন একটা উদ্ভিদ ওই জায়গার মধ্যে আমি আল্লাহ জন্মাইলাম। এই উদ্ভিদের মাধ্যমে আমার ইউনুসের আমি আল্লাহ সুস্থ করে তুললাম। এখন উনি হাঁটতেও পারে, চলতেও পারে, কথাও বলতে পারে, কোনো অসুবিধা নাই। কার কুদরত? আর জোরে বলেন কুদরত কার? সঙ্গে সঙ্গে ইউনুস নবী যখন হাঁটতে পারে, চলতে পারে, কথাও উনি বলতে পারে, এমন একটা হালাতে এবার ইউনুস পয়গম্বরের বিষয়ে আমার আল্লাহ তাও জানায়া দিয়েছে। ও আরসালনা ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ ওই জায়গার মধ্যে ওনাকে দাঁড় করে রাখলাম না, ওনাকে ওই জায়গার মধ্যে আমি অপেক্ষায় রাখলাম না। যখন আমার বন্ধু কথাও বলতে পারে আগের মতো, যখন আমার বন্ধু হাতও নাড়াইতে পারে আগের মতো, আমার বন্ধু পাও নাড়াইতে পারে আগের মতো, আমার বন্ধু যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। বন্ধুর কাজ তো দুনিয়াতে দাওয়াত দেওয়া, আমি তো তাকে দাওয়াত ছাড়া রাখতে পারি না। আল্লাহ কয় আরসালনা, আমি আমার বন্ধুরে পাঠাইয়া দিলাম ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ আমার বন্ধুরে মিয়া আলফ মানে লক্ষ, 1 লক্ষ এবং লক্ষের অধিক কিছু লোক যেখানে আছে ওই জনপদের মধ্যে আমি আল্লাহ ইউনুস নবীরে পাঠাইয়া দিলাম। আগের কওমের কাছে আমার আল্লাহ পাঠান নাই, আর একটা কওমের দরবারে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। ওই কওমের লোকেরা যখন তারাও শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, ইউনুস নবী ওখানে গেলেন, সঙ্গে সঙ্গে এদেরও আবার কালেমার দাওয়াত দিতে লাগলেন। সবাইকে বলতে লাগলেন পড়ো লা ইলাহা
সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা সবাই লা ইলাহা সবাই লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইউনূস নবী গেলেন ওই যে আগের দাওয়াত দিতে লাগলেন তাওহীদ এই পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ লক্ষাধিক জনপদের লোকেরা আল্লাহ পাক সূরা সাফফাতের 149 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ফাআমানু সঙ্গে সঙ্গে এরা সব কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল আল্লাহ কয় আমি আগের মতো ফামাত্তানাহুম ইলাহি এই জনপদের লোক যারা আছে ইউনূস নবী সহ নবী এবং তার কওমের লোকদেরকে আবার নির্ধারিত সময়ের জন্য জীবন উপকরণের অবকাশ তাদেরকে আমি দিয়ে দিলাম পড়েন সুবহানাল্লাহ তাহলে ইউনূস নবী তার কওমের লোকদের বিষয়ে উনি এতটুকু বুঝলেন কওমের লোকেরা ধ্বংস কিন্তু আল্লাহ কয় ধ্বংস করি নাই আমি তো মাফ করনেওয়ালা আমি তো ক্ষমা করনেওয়ালা বান্দা যখন আমার কাছে চাইবে তাওবা করবে ইস্তিগফার করবে আমি আল্লাহ তো বান্দাকে মাফ করে দিই আমি দেরি করি না মাফ করি না আমরা তাওবা করি আবার ভঙ্গ করি আমরা তাওবা করি আবার ভঙ্গ করি আমরা তাওবা করি আবার ভঙ্গ করি কিন্তু আজকে নিয়ত করেন আজকে থেকে আমার তাওবা হবে ইউনূস নবীর কওমের লোকদের মতো নিনাওয়া জনপদের ওই লোকদের মতো যে লোকেরা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে আযাব প্রাপ্ত হয়েছিল 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এটা জেনে যারা তাওবা করেছিল আল্লাহ এদের উপরে গজব দেন নাই ওই আল্লাহ কি আজ নাই কথা কয় না কেন ওই আল্লাহ কি আজ নাই আল্লাহ জাস এজন্য আপনি তাওবা করছেন অন্যায় করেছেন আবার তাওবা আল্লাহ আমাদের প্রত্যেককে তাওবাকারী হিসেবে কবুল করে নেন জোরে পড়েন আমিন আরো জোরে আমিন তাওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি মাফ করে দাও ও হে আল্লাহ হে ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে বলো তোমার বান্দা যাবে কারদারে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া
ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম উপশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম। আমার মাওলার দরবারে যদি তাওবা করা যায়, বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ কইরা দিবে। যেমন মাফ করলেন আল্লাহ বনি ইসরাইলের 99 জন খুন করনেওয়ালা ওই ব্যক্তিরেও যে আমার আল্লাহ মাফ কইরা দিলেন। ওই আল্লাহ কি আজ নাই? আসেনি? মায়ান নবী বয়ান করে, আই সাহাবায়ে কেরামেরা, বনি ইসরাইলের মধ্যে এমন একজন খুনি ছিল, 99 জন সে খুন করার পরে মনের মধ্যে চিন্তা চলে আসলো, হায় হায় এমন কি অন্যায় আমি শুরু করতে লাগলাম, 99 জন মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিলাম। চিন্তায় পড়ে গেল, এলাকার লোকদের জানিয়ে দিল এমন একটা আলেমের পরিচয় দাও, যে আলেমের দরবারে আমি গেলে আমি তাওবা করতে পারবো, আমি ইস্তেগফার করতে পারবো, আমার জিন্দেগির গুনাহ মাফ করার মতো একটা পথ আমার বের হয়ে যাবে। এলাকার লোকেরা কয়, ওই এলাকার মধ্যে একটা খ্রিস্টান সন্ন্যাসী আছে, আর দরবারে যাও। খ্রিস্টান সন্ন্যাসীর দরবারে যাওয়ার পরে যখন বলে, খ্রিস্টান সন্ন্যাসী রে, আমি খুন করেছি 99টা, আমারে বলো না আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা জানায়া দাও। খ্রিস্টান সন্ন্যাসী কয়, কি অন্যায় করেছো? 99টা খুন কইরা আবার আল্লাহর দরবারে মাফ চাও। তুমি কি আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য আইছো নাকি মজা করার জন্য আইছো? তোমারে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করবে না। কয় আল্লাহ যেহেতু মাফ করবে না, তুমি তোমার কথা দিলে 99টা রাইখা লাভ নাই, এখন তোমারেও দুনিয়া থেকে বের করে দিব। সঙ্গে সঙ্গে তরবারিটা খাপ থেকে বের করে ওই সন্ন্যাসীরেও দুনিয়া থেকে বিদায় করে দেয়। পূরণ হইল কয়টা? 100 খুন করে বনি ইসরাইলের ওই খুনি এলাকার মধ্যে সবাই যে কয়, ও এলাকার লোকেরা একটা সন্ধান দিয়ে দাও, আমি একটা আলেম খুঁজি, যে আলেমের দরবারে গেলে আমার মাওলা যে আমারে মাফ কইরা দিবে, আমার তওবা কবুল করে নিবে, এমন একটা পথ আমারে বের করে দিবে। আমায় বলো না ওই যাবো, আমি কার কাছে যাবো, আমি কোন আলেমের দরবারে যাবো? একটা হক্কানি আলেমের ফয়সালা যখন ওনাকে দিয়ে দিল, তো অমুক এলাকার মধ্যে গেলে এমন একটা আলেম পাইবা, যে আলেম তোমার জানা দিবে জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কোন পথ ব্যবহার করা লাগবে। এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে যখন উনি ওই আলেমের সন্ধান পাওয়া গেলেন, দৌড়ে চলে গেলেন। আর যা বলে, রে আলেম, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, 100 খুন আমি দুনিয়ার জমিনের মধ্যে করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি জানি আমার আল্লাহ মনে হয় আমার ক্ষমা করবে না, কিন্তু আমার একটা বুদ্ধি দাও, যেই বুদ্ধি ব্যবহার করে আমি সঠিক পথের দিশারি হয়ে যাইতে পারবো। ওই আলেম জানা দেয়, তুমি এলাকার মধ্যে থাকার দরকার নাই, যে এলাকায় থাকো ওই এলাকার লোকেরা ভালো নয়, ওই জায়গায় থাকলে তোমার পাপের মাত্রা বেড়ে যাবে, পাপের নেশাও বেড়ে যাবে। এই এলাকা থেকে ছেড়ে এমন একটা এলাকায় যাও, যে এলাকার লোকেরা নামাজ ছাড়ে না, যে এলাকার লোকেরা ইবাদত ছাড়ে না, যে এলাকার লোকেরা শিরিক করে না, যে এলাকার লোকেরা চুরি ডাকাতি করে না, যে এলাকার লোকেরা কোনো অন্যায় করে না, এমন একটা এলাকার মধ্যে তুমি চইলা যাও। উনি বলল, অসুবিধা নাই, আমি যে তোমার অন্যায় বাদ দিয়ে দিলাম, খুনাখুনি বাদ দিয়ে দিলাম, চুরি ডাকাতি বাদ দিয়ে দিলাম, আমারে এমন একটা সন্ধান তুমি দিয়েছো, আমি ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বনি ইসরাইলের ওই লোকটার মরণ হয়ে গেল, ওই এলাকার মধ্যে যেতেও পারলো না। ও মরতে দেরি, রহমতের ফেরেশতারা ওর আত্মা নেওয়ার জন্য হাজির। ও মরতে দেরি, ওর দরবারে জাহান্নামের
নামের গজবের ফেরেশতারা এর দরবারে চলে আসলো তার আত্মাটা নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা কয় এই আত্মাটা আমরা নিয়ে যাব। গজবের ফেরেশতারা কয় না না, তার আত্মা আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা কয় তুমি কোন শর্তে নিয়ে যাবা? কয় তার দিকে দেখো না, সে দুনিয়াতে 100টা খুন করলো, এমন অন্যায়কারী হয়ে গেল। 100 মানুষ সে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও তাওবা করে না, ও ইস্তিগফার করে না, ওরে দুনিয়ার মধ্যে আর ওই দুনিয়াতে যাওয়ার অন্যায় করলো, জান্নাতে দেওয়া যাবে না, ওরে জাহান্নামে নেওয়ার জন্য আত্মাটা আমাদের হাতের মধ্যে দাও। রহমতের ফেরেশতারা বলে ও গজবের ফেরেশতা, এই বান্দার রূহটাকে আমাদের হাতে দাও, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবা? কোন শর্তে নিয়ে যাবা বলো না। ওই শর্ত হলো আমি তোমাদের বলি, একটু দেখো না, রূহটা তাওবা করার জন্য তার দেশটাকে বিদায় করে দিল, হিজরত করে অন্য দেশের মধ্যে রওনা। হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব রূপে ওই জায়গায় যখন দুইজনে ফেরে ঝগড়া করে, রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতারা এরা দুইজনে মিলে ঝগড়া করে। আল্লাহ কয় মানুষ এই যা ফেরেশতা তুমি এদের দরবারে যাও। একজন ফেরেশতারে মানব রূপে পাঠায়া দিল। এবার ফেরেশতা এসে কয় কি নিয়ে ঝগড়া করো আমায় বলো না। ওই ঝগড়া করি আমরা হলাম গজবের ফেরেশতা, তার আস্থাটা নেওয়ার জন্য আমরা জাহান্নামে ফেলে দিব, আমরা এই জন্য ঝগড়া করি। এই রহমতের ফেরেশতা তোমরা কি চাও? রহমতের ফেরেশতা কয় আমরা চাই আমরা তার রূহটাকে নিয়ে চলে যাব জান্নাতের মধ্যে। ওই কাহিনী কি? তোমরা কেন জান্নাতে নিবা, তারা কেন জাহান্নামে নিয়ে যাবে? গজবের ফেরেশতারা কয় তুমি জানো না এই লোকটা দুনিয়াতে 100 খুন করেছে, এজন্য এই লোকটারে কোনোভাবে জান্নাতের মধ্যে দেওয়া যায় না, তাওবা রবের দরবারে কবুল হবে না। এই চিন্তা করে রহমতের ফেরেশতা কয় না রে, এর কোনোভাবে জান্নাতে দেওয়া যাবে না। কয় দাঁড়াও দাঁড়াও, দুইজনে ঝগড়া করে, দুইজনে প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি যেহেতু তোমাদের মধ্যে আসলাম, আমারে তোমরা মানি, মানি, সালিশের মধ্যে বৈশা যাও, আমি তোমাদের সন্তান দিয়ে দেই। এই রহমতের ফেরেশতারা, এই গজবের ফেরেশতা, তোমরা দুই দলে মিললাম। এই ব্যক্তিটা যে ওই আলেমের দরবার থেকে দেশের মধ্যে হিজরত করে রওনা হলো, সে যেই ভালো দেশের মধ্যে রওনা হলো, একটু ফিতা দিয়া মাপো না, ফিতা দিয়া করো না, ওই ফিতা দিয়া মাপো, আর ওই জায়গায় মাপ দিয়া দেখো সে কি তার নিজের দেশের মধ্যে বেশি রয়ে গেল নাকি অন্য দেশের মধ্যে যে তাওবার নিয়তে হিজরত করলো এই দেশের মধ্যে বেশি আগায়া গেল। যখন রহমতের ফেরেশতারা ফিতা দিয়া মাপ আরম্ভ করে দেয়, তারা তাকায় দেখি ওই 100 খুনি খুনওয়ালা ব্যক্তিটা তাওবার মাত্রা বাড়াইয়া সে তাওবার যে দেশটা ওই দেশের মধ্যে সে অগ্রগামী হয়ে গেল। যদি তারা গজবের ফেরেশতারা ফিতা মারে দেখে কমে না, কেন যেন বারবার ওদিকেই আগায়, কেন যেন বারবার ওদিকেই আগায়। আমার মাওলার কুদরত, আমার আল্লাহ বান্দারে মাফ করবে। ও যে তাওবার মাত্রা বাড়ায় দিল, ওর ভিতরে যে অনুতপ্ত এবং অনুশোচনা চলে আসলো। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আমি জিন্দেগিতে গুনাহ কম করি নাই, আমি জিন্দেগিতে কাবিরা গুনাহ করলাম, আমি সগীরা গুনাহ করলাম। রহমতের ফেরেশতারা কয় এই গজবের ফেরেশতা, ওই ব্যক্তির সালিশ যদি মানো এই ব্যক্তিটার জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, তার জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া লাগবে। আমার সালিশ যদি মানো আমি মাতবরের কথা মানা লাগবে। গজবের ফেরেশতারা কয় অসুবিধা নাই, আমরা মাইনা নিলাম আপনার সালিশের কথা। রহমতের ফেরেশতা আর দেরি কইরো না, আর দেরি করার প্রয়োজন নাই। এই বান্দা যদিও 100 খুনি তাওবা করার কারণে তারে মাফ করে দিছি আমার আল্লাহ, তারে দইরা নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকুবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল হুলুমে ওয়াল গিনা আর গরিদে নেকো তু তৈয়ার है चुना मांगे उस्त तू बेसार है। 100 খুন করেছে, 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 100 খুন করেছে,
বড় বড় গুনাহ করনেওয়ালারে আমার আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? ওই আল্লাহ আজও আছে না? শান্তিনগরের মুসলমান, ওই আল্লাহ দরবারে কি তাওবা করা যায় না? যায়নি? ময়দান থেকে নিয়ত করে বাড়ি যাবো, জিন্দেগিতে অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, যত যাই করলাম, জীবনে করব না, জীবনে মানুষের আইল কিল্লা লাইলদের সুরো বানাবো না, আর মানুষের হক আমি মাইরা দিব না, মানুষের গালি গালাজ করবো না, ঝগড়াঝাটি আমি করব না, আমার চলার পথে আমি কবরের কথা স্মরণ করব। যে আমার আল্লাহ ইউনুস নবীর আযাব নির্ধারিত হয়ে গেল, উপরে আল্লাহ আযাব দেয় নাই, ওই আল্লাহ যেহেতু আজও আছে, আমি কেন পারবো না? এরা যদি পারে, এই 100 খুন করনেওয়ালা খুনি যদি মাফ চাইয়া জান্নাতের মধ্যে চলে যাইতে পারে, আমি কেন পারবো না? নিয়ত যদি করতে পারেন রে বাবা, আজকে থেকে নিয়ত যদি করতে পারেন, হুজুর আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধের মধ্যে নিযুক্ত হব না, আমার আল্লাহ যদি আমারে মাগফিরাত দেয়, তাহলে আমি জীবনে কোনোদিন মানুষের হক আমি মাইরা খাবো না। এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাওবা যদি করার নিয়ত থাকে রে বাবা, দুইটা হাত আমারে না, দুইটা হাত আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, আপনার বান্দারা দুইটা হাত আপনারে দেখাইবো, আমার মাওলা আপনি এদের মাফ কইরা দেন, এদের তাওবা কবুল করে নেন, জীবনে কোনোদিন কোনো অন্যায় করবে না, কোনো অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানাবে না। আজকে থেকে নিয়ত কইরা নেয়, আল্লাহ গো তোমার পথে চলবে, তোমার পথে চলবে, নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাবে। ইউনুস নবীর তুমি যেরকম মাফ কইরা দিলা, আল্লাহ গো আমরাও সেরকম মাফ কইরা দাও। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, আরো জোরে মন থেকে আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই চলে আসছে, যেই যানজট ঠেলাইছে, হ্যাঁ